চলে চলে চলো আমরা হেঁটে যাই, এই দুটোকে বলা হয় পা বা পদ। আর রাধা কৃষ্ণের যুগল চরণ বলা হয়েছে দুটো মানুষের দুটো চরণ, যুগল চরণ। আবার তুমি বলছো রাঙা চরণ, রাঙা চরণ সাদা চরণ দেখি বাঁচল বা রাঙা চরণ দেখি চরণ বাবা বলি রাজা আরে জানো ছেলে বাবা রে সবাইকে জানো পাগল চাহিলে সেই রাজা হরিশ্চন্দ্র রায় শুকরের কথা শুনে তুমি সে কথা শোনো। হরিশ্চন্দ্র যখন হাতে যায় আমার সে মহারাজ তাহা কথা বলেছিল ভাই রাজার ছেলে তোমাদের জানায় আর তোমাদের বললে সুপার তোমরা যেখানে থাকবে সেখানে গায়ে ফুটে বেরোবে। এখন সুপারে সেই জায়গাটা পায়খানা করবে, যেখানে সুন্দর থাকে সকালবেলা ছেড়ে দিলে রাস্তা দিয়ে পায়খানা করে দেবে, সেই জায়গা পায়খানা করবে। তাহলে চলে যাবে এই যে সুপার পায়খানা করে না কোথায় শুনলো তুমি তা শোনো দাতা করবে তাদের ছেলে দাতা করবে
তোমাকে বলা হচ্ছে আমার মায়েরা যেদিন 12 বছর পূর্ণ না হয় শুধু নিতাই, মায়েরা নিতাই থাকে। যতদিন 12 বছর পূর্ণ না হয় খবর থাকে নিতাই। আর যখন দেহে আর কারুকে আবির্ভাব করাই তখন হয় নিত্যানন্দ। তার আগে নিত্যানন্দ ছিল ছিল না। আবির্ভাব এবার তুমি গৌর ভজন করবা। তোমাকে শাস্ত্র লিখেছে প্রভু নহে প্রভু তিনজন, দুই প্রভু সেবা করে এক প্রভু চরণ। তাহলে তোমার সেই গুরুকে দেখতে হবে, তোমাকে অত্যন্ত হইতে হবে। আর আমার মা গোসাই হইতে হবে নিত্যানন্দ। ওই দেহেতে গৌর আসে দেখিবারে যায়, আমি বলছি খুঁড়ো বলবে, আমি বলছি খুঁড়ো বিষয়, গৌরের খুঁড়ো বিষয়। সবাই বলেন তাই গৌর, আর এটা হচ্ছে খুঁড়ো বিষয় বললাম। তাহলে তোমাকে জানতে হবে গৌর কি। দুই প্রভু, একজন পুরুষদের তাতে অদ্বৈত আর নারী যে সে হবে নিত্যানন্দ। এই দুই দেহের মাঝখান দিয়ে আসবে আর নাম হইতে হবে মায়েরা সব নিতাই। যেদিন ওনার থেকে কিছু আবির্ভাব হয়েছে সেদিন উনি নিত্যানন্দ। তাহলে গৌর দেখো কাকে বলবে বর্তমান গৌর, বর্তমানে সেটি গৌর খুঁজে বলা হবে না। তাই বলছে ওই গৌরকে তোমাকে সাধন করতে হবে, তাহলে তোমার সব কিছু হবে। আর এসে মায়াপুর যাবে এবারে একটা ছেলে 9 বছর বয়স হয় ঘন ঘন আইনের সামনে যায়, শুধু মাথা হবে ঘন ঘন 9 বছর বয়স যখন ছেলেটা হয় তখন ঘন ঘন মাথা হয়ে আইনের সামনে যায়। আর একটা মেয়ে 7 বছর যখন বয়স হয় সে ঘন ঘন নিজের রূপটা নিজে দেখে। গৌর আসবে
মহাদেব বলেছে গুরু কৃষ্ণ ভগবান তিনের হয়তো তিন অজ্ঞান করতে হতো কৃষ্ণের স্বরূপ কোথায় গৌ গৌর যদি ভগবান হলো হরিদাস বলল প্রভু আমার মনে ইচ্ছা তোমার ভগবান দর্শন করতে করতে আমি দেহ রাখতে চাই বলতে পারলো বলল কৃষ্ণ যদি কৃপা করে তাহলে কৃষ্ণকে গৌরকে গৌর হরিকে রামচন্দ্রকে তোমার জানতে হবে এই চারটি লোককে না জানলে তোমার গৌর ভজন হবে তাহলে চারটি লোককে তাহলে আচ্ছা রাধা হবে Oh,